একটা শব্দ আগে জানতে হয় শব্দটা কোন ফর্মে আছে, পার্টসাফিক্স কি। ভিভিডলি মানে কি বললে তোমরা? স্পষ্টভাবে। এটা কি অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ। ভিভিডলি, VIVIDLY। সবসময় যে ly থাকলে যে অ্যাডভার্ব হবে কথা আছে। অ্যাডজেক্টিভও কিন্তু ly অনেক সময় থাকে, আর অ্যাডভার্বও হয়। এবার দেখতে হবে মায়েরা কি বলছে, যে পড়ছো সেন্টেন্সটা পড়ে তোমরা কি বলেছো, পড়ে শোনাও। আরে কেউ পড়ে শোনাও, বাক্যটা কি আছে? Came with us and I can remember oh so vividly how the two of us used to go racking at ব্যাপারটা বুঝে না। এখানে দেখো, রিমেম্বার আমি অতটুকু বলছি না, আমি যেটুকু বলা সেখানে আপনাকে সেটুকু আমি বলছি, যেখান থেকে পারবো আমরা করতে পারবো আর কি, বুঝতে পারবো। সাবজেক্ট আই আছে, ধরো কি ছিল ক্যান, রিমেম্বার ছিল আই ক্যান রিমেম্বার, তারপরে কি আছে ও সো, দেখো সো ভিভিডলি, VIVIDLY। এরপরে কি আছে আমার জানার দরকার নেই। প্রশ্ন এখানে দেখো, রিমেম্বার এটা সাবজেক্ট হলে এটা হলো ভার্ব, এটা মোডাল ভার্ব, এটা ফাংশন নয়। তাহলে এখানে ভার্বের পর তো কি থাকা দরকার ছিল, একটা অবজেক্ট থাকা দরকার ছিল, ঠিক না? এখানে অবজেক্ট নেই, তো কি আছে ও সো ভিভিডলি। তাহলে কি শিখলাম, যখন ভার্বের পরে একটা অবজেক্ট নেই, মাথায় কনসেপ্টটা ঢুকিয়ে রাখো, কিন্তু ভার্বের পরে অবজেক্ট নেই, অথচ একটা শব্দ রয়েছে, যে শব্দটা ly যুক্ত শব্দ, থাকা দরকার ছিল কি অবজেক্ট। অবজেক্ট কে হতে পারে, প্রোনাউন হতে পারে অথবা নাউন হতে পারে। যখন নেই তখন মানে ly যুক্ত শব্দটা মানে হলো যেটা অ্যাডভার্ব। মানে কি এটা অ্যাডভার্ব। মানে ভিভিডলি মানে কি বললাম, কি বললে? স্পষ্ট ভাবে। স্পষ্ট ভাবে মানে যার সঙ্গে ভাবে যুক্ত থাকবে এটা অ্যাডভার্বের কাজ করবে। যার সঙ্গে ভাবে যুক্ত থাকবে সেটা কি কাজ করবে, অ্যাডভার্বের কাজ করবে। এবার তুমি বললে ইজি মানে কি, সহজ। ইজিলি মানে সহজ ভাবে, ঠিক আছে? আর ইজিলি যে মানে যে বাংলা শব্দের সাথে আমরা কি করব, ভাবে শব্দটি বলবো, কি বলবো, ভাবে শব্দটি বলবো, সেটা কি কাজ করবে, অ্যাডভার্বের কাজ করবে। ওকে, এবার প্রশ্ন হলো আমার এখানে যে এটা তোমরা বললে, কেউ কেউ বললে অ্যাডজেক্টিভ, কেউ কেউ বললে অ্যাডভার্ব, কেউ বললে নাউন, অনেক কিছু বলবে। এখানে বোঝা গেল কেন এটা অ্যাডভার্ব হলো, কিভাবে পেলাম। যদি এটা নাউন থাকতো তাহলে কখনোই কিন্তু তাহলে এখানে নাউন থাকলে ly যুক্ত আকার নিয়ে আসতো না। আসতো কি, আসতো না। অথবা বাংলাদেশ ভাবে বলে কথাটা আমরা বলতাম না। আমাদের গীতা বই মানে বইগুলো ঝরা মুখ জলের মতো মুখস্থ করি, ও কাজ করলে শেখা যাবে না, ঠিক আছে? এবার আমরা দেখি ভিভিডলিটা কি করে এই জায়গাটায় এলো। যদি এটা আমাদের কাজ ছিল কি, এই শব্দটা থেকে কিভাবে বাক্য তৈরি করব, কিভাবে পার্টসাফিক্স নির্ণয় করব। VIVID এটা হলো অ্যাডজেক্টিভ। দেখো থাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ। ভিভিড মানে এটা, ভিভিড মানে কি, যদি স্পষ্ট ভাবে ভিভিডলি হয় তাহলে এটা কি থাকবে, এর পরে ভাবেটা বাদ দিলে স্পষ্ট, তাই না? কি বলে থাকবে, স্পষ্ট। তার মানে এটা হলো স্পষ্ট। এবার প্রশ্ন হলো, এই যে অ্যাডজেক্টিভ যেই হলো, যেমন করলাম, তার মাথায় রাখতে হবে এই কোথায় ব্যবহার করবো আমি। তখন তোমার মাথায় রাখতে হবে এর একটা ব্যবহার হয় কার পরে, বি ভার্বের পরে। কোথায়, বি ভার্বের পরে। মানে
am is are was are should be would be maybe might be has been have been had been am being is being are being এর পরে ব্যবহার করতে হবে, কিন্তু অন্য কোথাও ব্যবহার করলে কিন্তু হবে না যদি আমরা বাক্য তৈরি করতে চাই, টেন্স তৈরি করতে চাই। ঠিক আছে, কিরকম বলো? এটা স্পষ্ট হচ্ছে, এটা স্পষ্ট হচ্ছে। ইট ইজ বিং vivid, বিং পরে বসছে, এটা স্পষ্ট হবে। কি হবে? ইট উইল বি vivid, এটা স্পষ্ট, তাহলে কি হবে? ইট ইজ vivid, ইট ইজ। তাহলে অ্যাকচুয়ালি দেখো যা করছি এখানে, কিন্তু অ্যাডজেক্টিভ কিন্তু মনে রাখতে হবে। যখনই আমরা অ্যাডজেক্টিভ শিখবো, সেই অ্যাডজেক্টিভ হয় তোমার হতে হবে কি am is are was were, অথবা has been have been had been, অথবা am being is being being being, কিন্তু am being is being are being was being were being, অথবা has been have been had been এর পরে ব্যবহার করতে হবে। অন্য কোথাও কিন্তু এরা ব্যবহার হবে না। এটা হলো ইউজ ওয়ান। ঠিক আছে, এবার দেখা গেল তখন প্রশ্ন করলাম কখনো কোনো কোনো সময়, তুমি কি বললাম এই ইট হ্যাজ ইট উইল বি ভিভিড, প্রশ্ন করা হলো বলো তো ভিভিডটা কি দেবে? নাউন। বললাম কোন পার্টস অফ স্পিচ, কি বলবে? নাউন। যখন দেখলে বি পরে আছে বা বিং এর পরে আছে বা অথবা অ্যামিজার ওয়াজারের পরে আছে, তখন ভাববে সেটা কে? অ্যাডজেক্টিভ, অন্য কেউ নয়। ঠিক আছে, তাহলে একটা জায়গা শিখলাম কি এরা কোথায় বসবে? বি ভার্বের পরে বসবে। অ্যাডজেক্টিভ মানে কোথায় বসবে? বি ভার্বের পরে বসবে। এটা শিখে গেলাম। আরে কোথায় বসতে পারে শিখলাম একটা, এটা লেখা টুকে নেওয়া হয়েছে। কেন? এই তো বাড়ি গেলে ভুলে যাবে সব। বাড়ি একটা এমনই জায়গা, আদরের জায়গা, যেখানে গেলে সব ভুলে যাওয়া যায়। সেখানে কি লিখেছিলাম আমার মনে পড়ছে না, কি লিখেছিলাম? এটা ছিল বি ভার্বের পরে বসে, ভার্বের পরে বসে, এই লিখেছিলাম এখানে। ঠিক আছে, বাড়ি একটা এমনই জায়গা, প্রথমে সেখানে বাড়িতে ঢুকলেই বেশ পেছনে ঢুকে বললাম, পড়তে পড়তে এমন হঠাৎ শুয়ে বসে বসে পড়ছি, হঠাৎ বালিশটা হাতের বগলের নিচে, তারপরে বুকের মাঝখানে, তারপরে হঠাৎ দেখা গেলো বালিশটা সামনে, জড়িয়ে ধরলাম বালিশটাকে, বই সামনে, হঠাৎ বই সামনে আছে, পরে তখন সকালে বইটা খোলা আছে, করে শুয়ে আছে, পড়া মুখস্থ, পড়াশটাই, তাই না? মানে বিছানায় গেলে এত সুন্দর একটা জায়গা, পরিবেশ, নিদ্রা দেবী সহজেই ঘুম পাড়িয়ে দেয় আমাদের। পড়াশোনার জায়গাটা সেখানে আর থাকে না। বোঝা গেল এটা কি বললাম? এবার 2 নম্বর ব্যবহার দেখি কি আছে। আর কি করতে পারি? এটা তো এক বুঝলাম। 2 নাম্বার যেহেতু অ্যাডজেক্টিভ, আমি যখন বোর্ড ওয়াশ করবো, এই বোর্ড ওয়াশ করতে করতে যেটুকু বলবো খাতায় বুঝে নিতে হবে, সঙ্গে সঙ্গে কিন্তু খাতায় পুটিং করে নিতে হবে। ঠিক আছে, উচ্চারণ করবে। এখানে ভিভিডটা কি বলতে পারি? এটা অ্যাডজেক্টিভ, এই কোথায় বসাতে পারি আমরা? এটা বসাতে পারি কোথায়? 2 নাম্বার নাউনের আগে কে বসে? কোথায় বসে? নাউনের আগে, নাউনের আগে বসে। তাহলে এই যে ভিভিড শব্দটা আমরা হয় অ্যামিজার ওয়াজার এর পরে বা হ্যাজ বিন হ্যাভ বিন বা বিং এর পরে ব্যবহার করতে পারি। আর কি করতে পারি? নাউনের আগে করতে পারি। এটা কিরকম? নাউনের আগে বলি কিরকম? হলো ভিভিড,
স্পষ্ট, স্পষ্ট কি বলতে পারি? ভিভিড মানে বললাম স্পষ্ট, অ্যাকচুয়ালি ভিভিড কথা অর্থ হলো সম্পূর্ণভাবে, পরিপূর্ণভাবে, ঠিক আছে? ভিভিড, ভিআইভিআইড, ভিভিড পিকচার, পরিপূর্ণ ছবি, সম্পূর্ণ ছবি এরকম বলতে পারি, ঠিক আছে? আর সমগ্র ছবিটি বলতে পারি। তাহলে এটা তো অ্যাডজেক্টিভ হলো, এটা নাউন, না? এবার মাথায় রাখতে হবে এই নাউনের আগে কে বসবে? অ্যাডজেক্টিভ জায়গায় বসবে ভিভিড। এবার প্রশ্ন, এই যে নাউনের আগে যখন বসলো, মাথায় রাখবে নাউনটা হলো স্বামী, ভিভিড হলো স্ত্রী, এদের কি কখনো আলাদা করা যাবে না। কেন করা যাবে না? এতগুলো কথা বললাম, কেন করা যাবে না? এটা কেন করা যাবে না ভালো করে বুঝতে হবে। এটা সাবজেক্টের কাজ করতে পারে, আবার এটা অবজেক্টের কাজও করতে পারে। মানে যখন সাবজেক্টের কাজ করব তখন দুজনে একসঙ্গেই আসবে, অবজেক্টের কাজ করবো যখন তখনও দুজনা একসঙ্গেই আসবে। আবার মনে করলাম এটা আমি না, সম্পূর্ণভাবে ভিন্ন ভাবে নতুন ভাবে আমি করবো, মানে প্রিপোজিশনের পরে করবো, তারপরে প্রিপোজিশনের পরে, তখনও এরা কিন্তু একসঙ্গেই আসবে। প্রিপোজিশনের পরে করলেও তখন এরা কিন্তু একসঙ্গেই আসবে, তখন এটাকে আলাদা করা যাবে না, মনে থাকবে, আলাদা করা যাবে না। কিন্তু কিভাবে? দেখো, বললাম the vivid picture is impressible, সম্পূর্ণ ছবিটা, সমগ্র ছবিটা ইমপ্রেশন মানে কি? দেখে ছবিটা ভালো লাগার মতো, ঠিক আছে? এই যে দেখো, এই জায়গাটা কিন্তু নাউনের কাজ বলো না, সাবজেক্টের কাজ করলো। এটা নাউন হলো, এটা হলো অ্যাডজেক্টিভ, টোটালটা মিলে কিসের কাজ করলো? বাক্যের কর্তার কাজ করলো, বলো না? কিন্তু এখানে আলাদা করে করতে পারলাম আমরা, করতে পারবে না কিন্তু কখনো হবে। কেউ লিখলো পিকচার ভিভিড ইজ ইমপ্রেসিবল, হবে? কেন হবে না? অ্যাডজেক্টিভ মানে সেটা কার আগে বসবে? নাউনের আগে বসবে। আমরা বললাম বয় গুড, আই লাইক বয় গুড, হবে? আই লাইক গুড বয়, তাই হতে পারে, ঠিক না? তাহলে বয় গুড বললাম, আমাদের বলবো এরকম, মানে পয়সা দিলেই হলো একটা, কি আই লাইক বয় গুড। আবার বললাম আই সি পিকচার ভিভিড, ভিভিড পিকচার। এইভাবে বাক্যটাকে তৈরি করতে হবে। এবার এখানে দেখো, এটা সাবজেক্টের কাজ করলাম, এটা অবজেক্ট করলে কি করতাম? বলতে পারতে আই সি, আমি দেখেছি, বা স আমি দেখেছিলাম, ভিভিড পিকচার। সম্পূর্ণ ছবিটা আমি দেখেছিলাম, তাই না? ভিভিড পিকচার, এটা তো অবজেক্টের কাজ করলো না? আমরা ভিভিড থেকে আলাদা করলাম না। আবার দেখো, বললাম প্রিপোজিশনের পরে বসতে পারে। 3 নম্বর দেখো, হি ওন দা প্রাইস ফর the vivid picture, দেখো সে পুরস্কার জিতেছিল ফর দ্য ভিভিড পিকচার, সম্পূর্ণ ছবিটার জন্য, তাই না? এইখানে দেখো, এইখানে এই টোটালটা মিলে কিন্তু আমরা কি করলাম? প্রিপোজিশন ব্যবহার করলাম। মোদ্দা কথা, এরা কিন্তু কখনো আগে পিছিয়ে হয়নি, হয়েছে? আগে পিছিয়ে হয়নি। তাহলে আমাদের জানতে হবে যে আমরা অ্যাডজেক্টিভটা পড়াচ্ছি কোথায়, কত রকম ভাবে ব্যবহার করতে পারি আমরা, ঠিক আছে? সেই কারণে ভয়েস চেঞ্জ করতে গেলে দেখা যাচ্ছে কি, যখন থাকছে এইরকম থাকছে,
আই স ভিভিড পিকচার, কে গো করছে পিকচারটাকে নিয়ে চলে আসছে, আবার কি ভিভিডটাকে আগে নিয়ে চলে আসছে, ভুল করে ফেলছে। কারণ অ্যাডজেক্টিভ আর যে নাউনটা একসঙ্গে আছে তাকে কোনোভাবে আলাদা করা যাবে। কি বললাম? এইবার প্রশ্ন ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার এই জায়গাটাই। এরপরে যখন অ্যাড্রেস স্কিল লিখে দেখাবে আমাকে, কিন্তু এই ব্যাখ্যাগুলো এইভাবে করে দেখাবে। এবার আমি দেখছি, দেখো যে কোনো একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো অ্যাডজেক্টিভ আর নাউনের মধ্যে সম্পর্ক কি? আমরা বললাম এখানে এটা এর সঙ্গে আগে পিছিয়ে থাকবে। এর সম্পর্ক কি? এর সম্পর্ক হলো, আমরা যদি বলি এর মধ্যে সম্পর্ক রিলেটিভ সম্পর্ক। রিলেটিভ কি বললাম? আমি তো বললাম এটা কি স্বামী স্ত্রী বললাম না কিছুক্ষণ আগে, মানে রিলেটিভ মানে আত্মীয়তার সম্পর্ক। হয়তো কেন বললাম এই কথা যদি আমরা বলি, তাহলে আগে ফিরে আসছি প্রথম দিকে। রিলেটিভ ক্লজ শিখেছিলাম, হু দিয়ে জয়েনিং, হুইচ দিয়ে জয়েনিং, দ্যাট দিয়ে জয়েনিং করে নি আমরা। হ্যাঁ, সেই রিলেটিভ ক্লজ মানে যদি করে থাকি তাহলে সেই ক্লাসগুলো মনে করতে হবে। দেখো এই পিকচারটা আগে নিয়ে আসি, পিকচার পিকচার that is vivid, ছবিটা, the picture that is vivid, ছবিটা যেটা হয় সম্পূর্ণ স্পষ্ট। ঠিক আছে, আবার বললাম, আবার এখানে দেখো এটা পুস্তক সেটা হলে এটা দেখো গুড বয়, গুড বয়, এটা কি করেছিলাম? বয়টাকে এনেছিলাম, দা বয় হু ইজ গুড, ছেলেটা যে হয় ভালো। এই যে গুড বয়, এই অ্যাডজেক্টিভ আর নাউনের মধ্যে সম্পর্ক, এটাকে ভাঙলে এইভাবে আমরা পেতে পারি। ঠিক আছে, ক্লজ পেতে পারি, রিলেটিভ ক্লজ পেতে পারি আমরা। সেখান থেকে কি করলাম? আমরা রিলেটিভ ক্লজ না লিখে কি করি? আমরা এটাকে সংক্ষিপ্ত আকারে আমরা এটাকে লিখি। ঠিক আছে, এর মধ্যে সম্পর্ক যেটা হলো সেই সম্পর্কটাকে ভাঙলে এই পাবো, এই পাবো আমরা। ঠিক আছে, এই সম্পর্কে ভাবলে আমরা এই পাবো। তাহলে প্রতিটা নাউন আর অ্যাডজেক্টিভ আর নাউন মাথা রাখবে কে? এই জায়গাটা লিখে রাখো স্টার দিয়ে, প্রতিটি অ্যাডজেক্টিভ আর নাউনের সম্পর্ক হলো রিলেটিভ, ক্লজ। মনে থাকবে, যেখানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে মাথায় রাখবে সেখানে কি উচ্চ আছে? রিলেটিভ ক্লজ উচ্চ আছে। কেন? কেন? কি করে? প্রশ্ন তো এখানে হলো, এটা শিখে আমার কি উপকার হবে? তাই না? এই শিখে আমার কি উপকার হবে? প্রশ্ন হতেই পারে মনের মধ্যে, হতে পারে কিনা? এখনই প্রশ্নটা ক্লিয়ার করে দিচ্ছি। পরীক্ষায় প্রশ্ন আসলো, আমার এই জিনিসটা খুব আসে, বললো I have bought an old book. ঠিক আছে, এরপরে যা আছে সেটা আমার প্রশ্ন নয়, কি আছে আরো থাকতে পারে। I have bought an old book, আমি একটা পুরনো বই কিনেছি। বললো এখানে কি করতে হবে? বললো কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। কি করতে হবে? কমপ্লেক্স করতে হবে। অথবা বললো রিলেটিভ ক্লজ, এরকম করতে বললো। তখন কি করব? I have bought an old book, এরকম যদি থাকে এইভাবে জয়েনিং একটা পরীক্ষায় আসবেই, গ্যারান্টি থাকবেই। ঠিক তখন সে দেখে
তুমি এই নাউনের সম্পর্ক আর অ্যাডজেক্টিভের সম্পর্ক তুমি বোঝো কিনা। তিনি কিন্তু ওইটুকুই দেখে, বোঝা গেল কি বললাম, নাউনের সম্পর্ক আর অ্যাডজেক্টিভের সম্পর্ক তুমি বোঝো কিনা এ দেখে। কি কাজ বলেছে এরকম, আমাদের নিয়মটা জানি কিনা, কিরম লিখে দেবো আমরা। দেখো আই হ্যাভ বট, এটুকু যা আছে লিখে দিলাম, আই হ্যাভ বট লিখলাম, হয়েছে। অ্যান্ড ওল্ড বুক, এটা করে দিলে কি হবে, অ্যান্ড ওল্ড বুক, এটাকে যদি এইভাবে ভাঙে কি হবে, দ্য বুক হুইচ ইজ ওল্ড, হয়ে গেল। এখানে এ থাকলে মাথা রাখবে, এ থাকলে বা এন থাকলে এটাকে ট্রান্সফার করবে কিতে, দিতে করবে, মনে থাকবে। তাহলে আই হ্যাভ বট দ্য বুক উইজ বুক লিখলেও হবে, যদি দ্যাটও লেখো তাহলে হবে, ঠিক আছে। উইচ ইজ, আমি বইটা কিনেছি, যেটা হলো পুরনো। তাহলে এই রেডি করা যেখানে থাকে এক বাক্য দিয়ে, আমাদের যখন পরীক্ষায় প্রশ্ন হয় এখানে, এটা এখানে শুধু তোমাদের নয়, এটা ক্লাস 9, 10, 11, 12 এই জাতীয় ছোট ছোট বাক্য দিয়ে বলে জয়েনিং করো, অ্যাডভার্বিয়াল ক্লজ করো, তখন ছেলেমেয়ে ঘাবড়ে যায়, কারণ সে জানেই না এখানে নাউনের সঙ্গে অ্যাডজেক্টিভের সম্পর্কটা কি। ঠিক আছে, কি বললাম, সম্পর্কটা কি এইটুকু সে কিন্তু জানে না বলে কিন্তু সেই অবস্থা হলো তার। তাহলে আমরা নাউনের সম্পর্কটা বুঝলাম, হলো, মুছে দেবো। তাহলে এটা অ্যাডজেক্টিভ বুঝে গেলাম। এইবার জীবিত থাকলো, এটাকে বললো তুমি নাউন তৈরি করো, কি করবে, অ্যাডজেক্টিভ আমরা শিখলাম এখন, না বলে এটাকে নাউন তৈরি করো, এটা অ্যাডজেক্টিভ শিখেছি। কি বলবো, স্কুলে যাবে সেই কারণে শিখবে না, আচ্ছা বেশি সময় লাগবে না। ভিভিড অ্যাডজেক্টিভ, তাহলে এইখানে যদি ভালো করে মাথায় ঢোকো, যদি টি থাকতো, যেখানে টি থাকতো তাহলে ANCE যুক্ত করতাম, বুঝে গেল। তাহলে যদি এখানে টি থাকতো লাস্টে কি লিখতাম, ANC করতাম। যদি দেখা গেল এরা যদি এমন থাকতো যেখানে এগুলো অ্যাডজেক্টিভ কিভাবে তৈরি করতে হয়, মাথায় ঢোকাতে হবে কিভাবে তৈরি করতে হয়। অ্যাডজেক্টিভ তৈরি করতে গেলে মাথায় রাখতে হবে তোমাকে, হয় এল থাকতে হবে, তাহলে কি করতে হবে, ফুল লিখতে হবে, তাহলে কি করতে হবে, নেস করতে হবে, না হলে লেস থাকতে হবে, না হলে কি হবে, এনটি থাকতে হবে, না হলে OUS থাকতে হবে, আর কি থাকতে হবে, এইলওয়াই থাকতে হতে পারে, তারপরে SIVE থাকতে হতে পারে, EIVE হতে পারে, ঠিক আছে। এইগুলো দিয়ে আমাদের অ্যাডজেক্টিভ তৈরি করতে হবে, মনে রাখবে। এগুলো কি তৈরি করবো, অ্যাডজেক্টিভ। যখন দেখছি কোনোভাবেই আমি বিবিধফুল হয় নাকি, হয় না, ঠিক আছে। তখন একটা জিনিস মাথা ঢেকে রাখো, অ্যাডজেক্টিভ তুমি বুঝে গেছো, কি বলছি শোনা যাচ্ছে, কি বললাম, অ্যাডজেক্টিভ আমি বুঝে গেছি, অ্যাডজেক্টিভ। নাউন আমি কোনোভাবে তৈরি করতে পারছি না, কিন্তু নাউন করতে বলেছে, আমি কি করবো তখন, তখন মাথায় দুটো কাজ, একটা হলো এই ভিভিড, যে লিখলাম এর সঙ্গে কি যোগ করবো, নেস, কি যোগ করবো, নাম কাজ করবো, ভিভিডনেস, ঠিক আছে। আর কি করতে পারি, যে কোনো অ্যাডজেক্টিভের আগে যদি আমরা দা ব্যবহার করি, কোন নাউনে কাজ করে, অ্যাবস্ট্রাক্ট নাউনে কাজ করে। পুয়ার মানে গরিব, আর দা পুয়ার মানে গরিবেরা, হ্যাঁ এরকম কাজ করে। তাহলে এখানে যদি আমি ভিভিড থেকে রাখলাম, দা ভিভিড লাগিয়ে দিলাম, কিসে কাজ করে, এটা অ্যাবস্ট্রাক্ট নাউনে কাজ করবে। আর নাউন মানেই তো বললাম তার তিনটে পজিশন, সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, প্রিপজিশনের পরে বসতে পারে, ঠিক আছে। কি বললাম, ক্লিয়ার। নাউন যে তৈরি করা হয়ে গেল, তার কাজ কি বললাম, এটা হয় কি হতে পারে, তিনটে কাজের, হয় সাবজেক্ট হবে, না হলে অবজেক্ট হবে, না হলে কোথায় হবে, প্রিপজিশনের
পরে বসবে। এই কাজ তিনটে, হয় সাবজেক্ট হয়ে বসো, নাহলে অবজেক্ট হয়ে বসো, নাহলে প্রিপোজিশনের পরে বসো। এইবার দেখো ভিভিডনেস, তাহলে মানে কি দাঁড়ালো? ভিভিড যদি স্পষ্ট হয়, ভিভিডনেস মানে স্পষ্টতা, মনে থাকবে স্পষ্টতা। তাহলে এইভাবে তুমি কি করতে হবে, তুমি শব্দগুলোকে স্টক করতে হবে। আর এই শব্দ বেশি জানতে হবে না, বড় জোর। এই যে বইটা তোদের ক্লাস এইটা, তো এই বইটা যদি সমস্ত শব্দগুলো জানিস, ভালো করে শুনিস কি বলছি, হ্যালো, সমস্ত যে ক্লাসই পড়ো না কেন, সেই টেক্সট বইয়ের মধ্যে যতগুলো শব্দ আছে সেই শব্দগুলোকে শিখতে হবে। কিভাবে অ্যাডজেক্টিভ তৈরি করব, ভার্ব তৈরি করব, নাউন তৈরি করব, আর অ্যাডভার্ব তৈরি করব। এতগুলো যদি তৈরি করতে পারি, 5টা ফর্ম তৈরি করতে পারি, তার মানে একটা শিখলে কটা হয়ে যাচ্ছে আমাদের? 5টা। 5 রকম ব্যবহার শিখে ফেলতে পারি, তাহলে তো ইংরেজি শিখে কোনো ব্যাপারই না। কারণ যেখানে যেভাবে বলবো যেভাবে লিখতে পারি, নিয়ম অনুযায়ী করতে হবে। অবশ্য যদি করি তাহলে সহজেই কিন্তু আমি ইংরেজিটা করে নিতে পারবো। ওকে, আবার দেখো এটা কি হলো, নাউন তৈরি হলো। এইবার দেখো অ্যাডজেক্টিভের সাথে একদম সোজা কথা, ly যুক্ত মানে কি? অ্যাডভার্ব। কি? অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে কি করব? ly যুক্ত করলাম মানে কি? অ্যাডভার্ব হয়ে গেল। অ্যাডভার্ব কোথায় বসে? বাক্যের কোথায় বসতে পারে? এটা ধরো একটা সেন্টেন্স, ধরো একটা সেন্টেন্স কোথায় বসতে পারে? প্রথমে বসতে পারে, কর্তার পরে বসতে পারে, ভার্বের পরে বসতে পারে, আবার কি অবজেক্টের পরে, আবার কোথায় অ্যাডজেক্টিভের আগে। অর্থাৎ যেখানে খুশি বসতে পারে, মানে যেখানে খুশি বসতে পারে প্রয়োজন অনুসারে। মানে দেখে নাও, যেখানে খুশি বসতে পারে প্রয়োজন। ঠিক আছে, যেখানে খুশি বসতে পারে প্রয়োজন অনুসারে। তাহলে আমরা অ্যাডভার্বটা শিখে গেলাম। ওকে, হ্যাঁ, এবার থেকে কিন্তু আমরা আর ইংরেজি পারবো না, এই কথাকে বলবো না। সবাই ইংরেজি পারবো, সবাই ইংরেজি লিখবো। এই টপিক গুলো ভীষণ ইম্পর্টেন্ট, এইগুলো না পারলে ইংরেজিটা শেখাই কিন্তু হবে না। ঠিক আছে, এর কি উদাহরণ দেখিয়ে দেবো একটা। এখানে দেখো, প্রথমে শেষে, বাক্যের শেষে, বাক্যের প্রথমে, কর্তার আগে, কর্তার পরে, শেষে, প্রথমে কর্তার আগে, কর্তার পরে, কর্তার পরে করলে কিন্তু একবার কর্তার পরে। ঠিক আছে, এত বেশি করতে পারে, বুঝতে পারে। প্রথম দেখাবো একটা, তাহলে পেয়ে কমপ্লিট। প্রশ্ন হলো, আই এনজয় দ্য সিনেমা ভিভিডলি। আমি সম্পূর্ণভাবে সিনেমাটা দেখেছি, এনজয় করেছি।
প্রশ্ন হলো ভিভিডলি দেখো, আমি কি দেখেছি সম্পূর্ণভাবে? সিনেমা সম্পূর্ণ দেখেছি, সিনেমার পরে হলো আমি সম্পূর্ণ আনন্দ করেছি বলি ভিভিডলি এনজয় করতে পারি না? তাহলে এটা যদি আমি এখানে বসাতাম আই ভিভিডলি, এই কর্তার পরে হতো এখানে বসাতে পারতাম। আবার কি বললাম, আমার মনে হলো না আমি এ বলবো না, আমি কি করলাম, এটা ভিভিডলি প্রথম সাবজেক্ট আগে বসিয়ে দিলাম। মানে তোর কথা বলা, তোমার কথা বলা স্টাইল, লেখা স্টাইল, ভঙ্গিমা, তার উপর নির্ভর করছে অ্যাডভার্বটা তুমি কোথায় পুট করবে, কোথায় তুমি লিখবে। ঠিক আছে? তো মাথায় একটা জিনিস মাথায় রাখবো, যার সঙ্গে সম্পর্কটা যুক্ত রয়েছে তার আগে বা পরে লিখতে হবে। পরেই লিখতে হবে এমন কোনো কথা নেই, আগেই লিখতে হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে? আগে বা পরে লিখতে হবে। চেষ্টা করবো আগে লেখার, মনে থাকবে, চেষ্টা করবো কোথায় লেখার, আগে লেখা। ওকে, পরে দেখা হচ্ছে অন্য একটা শব্দ নিয়ে, অন্য একটা ক্লাস না, অন্য ভিন্ন বিষয় টপিক।